আলু আর ব্রোকলি দিয়ে কালবাউস মাছের ঝোল। তো প্রথমে আলু আর ব্রোকলিটা জলের মধ্যে ভাপ দিয়ে নেব। তো বেশিক্ষণ ভাপ দিইনি, হালকা ভাপ দিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। হালকা ভাপ দিয়ে নিলে তাহলে ব্রোকলির কালারটা সবুজ থাকবে। আর এই জলটা ফেলে দেব না, এই জলটা দিয়ে আমি পরে স্যুপ বানিয়ে নেব। তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আগে থেকে সব কিছু রেডি থাকলে তাহলে রান্নাটা ঝটপট হয়ে যায়। তো এক পিঠ হয়ে গেছে, আমি এখন এগুলো উল্টিয়ে নেব। আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন, আমি একটু কড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। এখন এগুলো আমি নামিয়ে নেব। আর এদিকে আমি আদা, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এর মধ্যে আর তেল দিব না, এই তেলের মধ্যে তেজপাতা, জিরা আর পেঁয়াজ কুচি দিব। দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব, বেশি ভাজা দরকার নেই। আর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু সামান্য জল দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যত কষানো হবে খাবারের টেস্টটা তত ভালো আসে। তাই মশলাটা ভালো করে কষাতে হবে ধৈর্য ধরে। তো কষানো হয়ে গেছে, সে ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তার সাথে কিছু টমেটো দিয়ে দিব। এখানে 2টা টমেটো নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে কষাবো না, এটা আমি এভাবেই কষিয়ে নেব। এতে করে ব্রোকলির কালারটা সবুজ থাকবে। আমি এমনিতে ব্রোকলি সবসময় সবজি হিসেবে রান্না করি। তো মাছ দিয়ে কখনো রান্না করা হয়নি, এই প্রথমই মাছ দিয়ে রান্না করছি। কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আমার বর ভীষণ পছন্দ করেছে, বলছে খুব ভালো হয়েছে। তো এর কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, এটা ঝোল ঝোল রান্না করব তাই। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলার স্বরটা বসে গেছে। তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর আলু, ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। যারা পছন্দ করে না তাদের না দিলেও চলবে, কিন্তু ধনেপাতা আমার ভীষণ পছন্দ, তাই আমি ধনেপাতা দিই। তো কিছুক্ষণ জাল দেব। এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া, এতে করে খাবারের টেস্টটা আরও ভালো আসবে। তো কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব।